বাংলায় এসআইআর প্রক্রিয়া শেষ হলো এবং গতকাল প্রথম ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং দেখা যাচ্ছে প্রায় 63.5 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। এর মধ্যে বিশেষ করে মতুয়াদের বাদ দেওয়া হয়েছে এবং সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করা হয়েছে। কি বলবেন? আমার প্রশ্ন হচ্ছে, রোহিঙ্গা কোথায়? শুভেন্দু অধিকারী গরুর মতো চেঁচিয়ে বেরিয়েছে, রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, 1 কোটি 1.5 কোটি করে রোহিঙ্গা। আমার প্রশ্ন হচ্ছে, রোহিঙ্গা কোথায়? সব রোহিঙ্গা কি তাহলে শান্তিকুঞ্জের বাড়ি থেকে এখন লুকিয়ে আছে, চা বিস্কুট খাচ্ছে? শুনুন, শুভেন্দু অধিকারী বা তাদের সব দলের লোকজন হয়তো ভেবেছিল যে বাংলায় এসআইআর করে বাংলার মানুষকে হেনস্থার মধ্যে ফেলে দিয়ে, বাংলার মানুষকে ছোট করে, বাংলার মানুষের ভোটের তালিকা থেকে নাম কেটে দিয়ে বাংলাদেশি তকমা দিয়ে তারা তাড়িয়ে দেবে। তো একটা জিনিস আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের ক্ষমতায় আসার পর থেকে আমরা বারবার করে দেখেছি, বাংলায় 2011, 2016, 2021 এবং পরবর্তী সময় 2026ও আসবে। ফলে যারা যারা মনে করছেন বিজেপির অন্তত যে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসআইআর করে দিয়ে তারা শুভেন্দু অধিকারী নবান্নের 14 তলায় বসবে, সেরকম কিছু স্বপ্ন দেখছে, আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি, শুভেন্দু অধিকারী করোনার সময় হ্যান্ড ওয়াশ দিয়ে এতবার করে হাত ধুয়েছে, ওদের হাত থেকে মুখ্যমন্ত্রী হওয়ার রেখা উঠে গেছে। ফলে শুভেন্দু অধিকারী আর যাই হয়ে যাক না কেন, মুখ্যমন্ত্রী হতে পারবে না। তাই যারা যারা এখনো স্বপ্ন দেখছে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করার, তারা ঘুম থেকে উঠে পড়ুন, চোখে মুখে জল দিন, ব্রাশ করুন, আর টিভি খুলুন। টিভি খুলে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিজ্ঞা নিচ্ছে। আর দিল্লির যারা তাদের বাবারা আছে, দিল্লির বাবারা মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে টুইট করে শুভেচ্ছা জানাচ্ছে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব কেন্দ্রে খসড়া তালিকা এবং ভোটার তালিকা মিলিয়ে প্রায় 47,000 নাম বাদ গিয়েছে এবং শুভেন্দু অধিকারী এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন যে এবার ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে জেতানোর মতন আর একটাও নাম নেই। ভবানীপুরে নিজস্ব কেন্দ্রেই তিনি এবার গোহারা হারবেন। আমি শুভেন্দু অধিকারীকে আপনার চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ করছি, ভবানীপুর থেকে এসে দাঁড়ান, তারপরে কত ধানে কত চাল সেটা বাংলার মানুষ, ভবানীপুরের মানুষ বুঝিয়ে দেবে। এইসব কথা টিআরপির জন্য ঠিক আছে, দুদিন খবরে থাকার জন্য ঠিক আছে, কিন্তু তারপরে আসল লাইফে গিয়ে, আসল যদি আমরা বুথে গিয়ে দেখি, তাহলে শুভেন্দু অধিকারীর কতটা গ্রহণযোগ্যতা মানুষের কাছে আছে সেটা আমরা দেখতে পাই। যে বাংলায় থেকে বাংলার কথা সহ্য করতে পারে না, যে বাংলায় থেকে বাঙালিকে সহ্য করতে পারে না, সে বাংলার হতে পারে না। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হলো, ভোটার তালিকা বেরিয়ে গেল। তার মধ্যে থেকে বিজেপির কাছ থেকে যে দাবি করা হচ্ছে যে এসআইআর এর পর বিজেপি বিহার দখল করেছে, এবার এসআইআর প্রক্রিয়া শেষ, বাংলাতেও 26 বাংলা দখল করবে বিজেপি। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ বারবার করে এসে বলেছিল ইসবার 200 পার, 77-এ গিয়ে ঠেকেছে, এখন 77ও নেই। লোকসভা নির্বাচনের আগে বলেছিল ইসবার 400 পার, 240-এ গিয়ে ঠেকেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং অনুরোধ করব অমিত শাহ থেকে শুরু করে প্রত্যেকটি বিজেপি নেতার কাছে, এইবার 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসে বাংলায় অন্তত তারা বলুক ইসবার 250 পার। ওরা 50-এর নিচে নামছে, এটা তারা নিজেরাও জানে। ফলে এই সব কিছু বলা, খবরে থাকা সব ঠিক আছে, কিন্তু যখন মানুষ ভোট দিতে যাবে, মানুষের মাথায় ক্লিক করবে যে এসআইআর এর লাইনে আমাকে দাঁড় করে হেনস্থা করা হয়েছিল, 2017 সালে নোটবন্দির লাইনে দাঁড় করে এই সরকার আমাকে হেনস্থা করেছিল। ফলে আর যাই করি না কেন, বিজেপিকে আমরা ভোট দেবো না।